নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে ওএনজিসি দপ্তর থেকে প্রকাশিত মোট ৩,০০০-এরও বেশি শূন্য পোস্টে নতুন কর্মী নিয়োগের একটি সরকারি চাকরির অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এখানে সরাসরি ওএনজিসি দপ্তরে নিয়োগ করা হলেও এখানে এই চাকরির যে কর্মস্থল বা নিয়োগের স্থান সেটি কিন্তু আপনারা পশ্চিমবঙ্গেই পেয়ে যাবেন। তো আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি হলেও ওএনজিসি দপ্তরে কিন্তু এই ৩,০০০ শূন্য পোস্টের মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর শূন্য পোস্টে নিয়োগ করা হবে। তো এই চাকরির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আবেদন করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, সেই সঙ্গে সঙ্গে আবেদন করার জন্য বয়স সীমা কী লাগবে, বেতন কীরকম দেওয়া হবে, এই সমস্তটাই অফিসিয়াল নোটিশ সহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনারা এখন ভিডিওটি রাজ্যের যেই জেলাকে দেশের অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। আর আপনার কোয়ালিফিকেশন বা যোগ্যতা কী রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এতে পরবর্তীতে আপনার কোয়ালিফিকেশন বা আপনার যোগ্যতা আপনার জেলাতে কোনো সরকারি চাকরির অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেন, অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন সমস্ত রকম জব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা প্রথমে দেখুন ওএনজিসি দপ্তর থেকে প্রকাশিত বা ওএনজিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তিটি কীভাবে ডাউনলোড করবেন। তো এর বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য কিন্তু সরাসরি আপনাদের ওএনজিসি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কিংবা আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। তারপর এখানে এই 3 ডট মিডিয়া সিম্পলি একবার ক্লিক করবেন। এই 3 ডট মিডিয়া ক্লিক করার পর কিন্তু নিচের দিকে দেখবেন কেরিয়ার বলে একটি অপশান আছে, জাস্ট আপনারা এই কেরিয়ার অপশানটার উপরে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে রিক্রুটমেন্ট নোটিশ বলে একটি সেকশন রয়েছে, জাস্ট আপনারা এই রিক্রুটমেন্ট নোটিশ এর উপরে একবার ক্লিক করবেন। তারপর কিন্তু নেক্সট আর একটা আপনাদের পেজ ওপেন হবে। তারপর দেখুন এখানে 2022 সালে নতুন করে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অবশ্যই আপনাদের বলে দেবো। সিম্পলি আপনাদের কী করতে হবে, 2022 এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে প্রথমেই দেখুন একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে নোটিফিকেশন অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিস 2022। এখানে 26শে এপ্রিল 2022 সালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। গত দুদিন আগে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সিম্পলি আপনারা এর উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তি আপনাকে ডাউনলোড হবে। সিম্পলি আপনার ডাউনলোড হয়ে আছে, আপনাদের কিন্তু ডাইরেক্ট ওপেন করে কিন্তু এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশন জানাচ্ছি। তো দেখুন এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তি কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে প্রথমেই দেখুন হেডলাইনে উল্লেখ করা হচ্ছে, বলা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ সরাসরি ওএনজিসি ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশনটি বা বিজ্ঞপ্তি উঠে এসছে। এখানে এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা বিজ্ঞপ্তি নাম্বারটা এখানে প্রথমে এখানে হেডলাইনে মেনশন করে দিয়েছে। এবং এই ডেটটা দেখুন বলা হচ্ছে যে ডেট অফ নোটিফিকেশান 27/4/2022, অর্থাৎ গতকালই কিন্তু এই চাকরির যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের প্রথমে জানিয়ে রাখবো, ওএনজিসি দপ্তরে এই চাকরির জন্য বা এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটির ক্ষেত্রে আপনাদের কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদনের লাস্ট ডেট এখানে কবে বলা হচ্ছে। তো লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে 15/5/2022 সাল পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখনও অনেক দিন সময় রয়েছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কোথা থেকে অ্যাপ্লিকেশান করতে হবে সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আপনাদের ওএনজিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হওয়া এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তো আপনারা যদি ডিটেলসে বা আপনারা যদি সমস্তটাই কিন্তু জানতে চান, সেক্ষেত্রে কী করবেন, আপনারা কিন্তু কীভাবে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন সেটা কিন্তু বলে দিয়েছে। আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে কিন্তু ডিরেক্ট আপনারা দেখে নিতে পারেন। সিম্পলি আপনাদের এই ওয়েবসাইটে এলাম, কেননা এখানে কিন্তু খুব অল্প সময়ের মাধ্যমে কিন্তু আপনাদের বোঝানো যাবে, তাই কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে এসেছি। এখানে প্রথমেই দেখুন এখানে অর্গানাইজেশনের নামটা এখানে অবশ্যই উল্লেখ করে দিচ্ছে, আপনাদের অয়েল ন্যাচারাল গ্যাসের কর্পোরেশন। তারপর দেখুন এখানে পোস্ট নিয়ম, এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে পোস্ট নিয়মের ক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি যে এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হবে। এখানে আপনাদের সরাসরি কিন্তু ট্রেনিং দিয়ে নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট আপনাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে, সরাসরি ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হবে। এরপর দেখুন এখানে ভ্যাকেন্সি ডিটেলস বা কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলো কিন্তু নিচে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু প্রচুর ট্রেডে বা প্রচুর পোস্টে নিয়োগ করা হবে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের সমস্তটাই কিন্তু আলোচনা করে দেবো। এখানে প্রথমেই দেখুন এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হলো অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হবে, এবং পরবর্তীতে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, তারপরে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হবে, তারপরে ইলেকট্রিশিয়ান এই পোস্টে নিয়োগ করা হবে, ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট
মেকানিক এই পোস্টে নিয়োগ করা এবং পরবর্তীতে ফিটার এই পোস্টে নিয়োগ করা হবে এবং তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে, মেকানিক্যাল ডিজেল এই পোস্টে নিয়োগ করা হবে, মেশিনিস্ট পোস্টে নিয়োগ করা হবে, ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টে নিয়োগ করা হবে, ওয়েল্ডার পোস্টে নিয়োগ করা হবে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম এই পোস্টে নিয়োগ করা হবে। এখানে একাধিক পোস্ট রয়েছে, অনেকগুলি পোস্টে নিয়োগ করা হবে। তো এরপর দেখুন এই যে পোস্টগুলি বললাম, তো এই পোস্টগুলির ক্ষেত্রে আপনাদের মোট কতগুলি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে বা টোটাল যে শূন্য পোস্ট সেটি কিন্তু ৩,৬১৪টি শূন্য পোস্টে নিয়োগ করা হবে। তো এই ৩,৬১৪ শূন্য এই শূন্য পোস্টটি কিন্তু গোটা অল ওভার কিন্তু ইন্ডিয়াতে এই শূন্য পোস্টটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনাদের জানিয়ে রাখবো, আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু অবশ্যই এই শূন্য পোস্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তো আপনি যদি কলকাতায় কতগুলো শূন্য পোস্ট সেটি যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু স্ক্রিনশট কিন্তু অবশ্যই আপনাদের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এরপর দেখুন এখানে অ্যাপ্লাই মোড, এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লাই মোডের ক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা ক্লিক করে ডিরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করাই কিন্তু অবশ্যই সমস্ত কিন্তু যাচাই করে নেবেন, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। তো এরপর দেখুন এখানে হাউ ক্যান অ্যাপ্লিকেশন বলছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা আছে যে এখানে অন দ্য মেরিট লিস্ট, এখানে মেরিট বেসিস কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা বা কোনো আপনাদের যে ইন্টারভিউ পরীক্ষা সেরকম কিছু হবে না, এখানে মেরিট বেসিস কিন্তু সহজটা আপনাদের নিয়োগ করা হবে। এরপর দেখুন এখানে এজ বা আপনাদের বয়স সীমা এখানে কী লাগবে। তো ওএনজিসি অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2022 জন্য এজ লিমিট বলা হচ্ছে যে 18 থেকে 24 বছরের মধ্যে বয়স সীমা হয়ে থাকলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশান ফি কোনো টাকা লাগবে না। দেখুন এক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফি কোনো টাকা লাগবে না। এরপর দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে। তো এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আপনাদের বই রাখবো, যেখানে এখানে বলা আছে যে 10 পাস, তারপরে আইটিআই পাস, ডিপ্লোমা পাস, ডিগ্রি এখানে আপনাদের বই রাখছে। এখানে যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট, তো আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলে আপনার মাধ্যমিক পাস কেউ তারপর ডিপ্লোমা কোর্স পাস করে থাকেন, যে ট্রেডগুলি বললাম সেই যে কোনো একটি ট্রেডে। তো আপনার যে সমস্ত ট্রেডগুলির নাম বললাম বা যে সমস্ত পোস্টগুলির নাম বললাম, তো সেই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা কিংবা আইটিআই কিন্তু আপনার ডিগ্রি কোর্স অবশ্যই পাস করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কিন্তু সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে যে আইটিআই পাস করলে অ্যাপ্লিকেশন করতে হবে এমনটা নয়। কিছু কিছু পোস্টে আইটিআই পোস্ট যোগ্যতা লাগবে এবং কিছু পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা যোগ্যতা লাগবে এবং কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি কোর্স পাস করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কোন কোন পোস্ট নিয়োগ করে সমস্তটা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন সমস্ত রকম জব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।